হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি প্রচন্ড মানসিক এবং পারিবারিক প্রেসারে ছিলাম। পারিবারিক প্রেসার বলতে না, মানসিক প্রেসারে ছিলাম খুব। আমার আম্মুর ছোট চাচি নানু, উনি ইন্তেকাল করছেন গত 2-3 দিন আগে। ঠিক ইন্তেকাল করার সাথে সাথে পর আমরা বাগেরহাট চলে যাই। পরে আবার বাগেরহাট থেকে গতকালকে ব্যাক করি আমরা। আমার আম্মু যদিও রয়ে গেছেন, উনি আসেননি। উনি থাকবেন কয়েকদিন ওখানে বাগেরহাটে। সো ছোট নানু ইন্তেকাল করেন এবং উনি ছোট নানুই ছিলেন ওনাদের। আমার যে আম্মুর যে যারা বাবা চাচা বা চাচি, ওনাদের যে লেভেলের বা ফুফু, ওনাদের লেভেলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ বা মানে শেষ মানুষ যিনি কিনা ছিলেন জীবিত, উনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের মতো বা যে কোনো একটা রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। সো লাইফ তো থেমে থাকে না। আমি বাগেরহাট গেছি, আবার এসে পড়ছি শিপমেন্টের কারণে, ব্যস্ততার কারণে। তো লাইফ থেমে থাকবে না। যত যাই হোক, লাইফের মধ্যে থেকে আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, আজকে হোক কালকে হোক মানুষ মারা যাবে এবং মানুষ মরণশীল। এর মধ্যে থেকে আমাদেরকে জীবনের সমস্ত কাজগুলো আগায় নিতে হবে। এনি হাউ, সো এই আর কি। সো আজকে আলোচনা করব যে এয়ারলাইন্স এর আপনার যে সবসময় এক্সপোর্টের ভুলের যে আপনার 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 যে সবসময় ভুল হবে সেটা ব্যাপারটা তেমন না। অনেক সময় এয়ারলাইন্স এর কিছু ভুল থাকে, এয়ারলাইন্স এর কিছু রং স্টেপ থাকে, সেই স্টেপগুলোর কারণে আপনার শিপমেন্টেরও ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে তখন এয়ারলাইন্স থেকে আপনি ক্ষতিপূরণ আদৌ কতটুকু পাবেন বা না পাবেন এটা আমার এখন পর্যন্ত জানা যায় নাই, যেহেতু এটা গত পরশুদিন আমার সাথে একটা ঘটনা ঘটে। তো গত বৃহস্পতিবার আমরা যখন শিপমেন্ট করি, গত বৃহস্পতিবার আমরা আমাদের একটা শিপমেন্ট করি। নর্মালি আমাদের উইকলি 2টা শিপমেন্ট করে যায়। একটা শিপমেন্ট করি ইটালি রোমে, এটা হলো ব্রিজ এয়ার কার্গোর মাধ্যমে এবং এমিরেটস এর মাধ্যমে। সো বেসিক্যালি এমিরেটস এর মাধ্যমে। সো আমাদের অর্ডার ছিল 4 কন্টেইনার, অলমোস্ট 4,500 কেজির মতো মাল অর্ডার ছিল। সো আমরা বেসিক্যালি করি যে কি বলে প্রায় 4200 কি 4300 কেজি মাল করি। তো নর্মালি নিয়ম হচ্ছে বৃহস্পতিবার সকালে, ওটা ফ্লাইটটা ছিল বৃহস্পতিবার রাত্রে। রাত্রে না, হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রে ফ্লাইট। এটা গিয়ে ল্যান্ড করবে হলো শুক্রবার রাত্রে, শনিবার পার্টি মাল হাতে পেয়ে যাবে। না না, আমাদের ছিল বুধবার রাত্রে ফ্লাইট ছিল। বৃহস্পতিবার রাত্রে মাল গিয়ে ল্যান্ড করবে, শুক্রবার সকালে মাল হাতে পেয়ে যাবে, বেসিক্যালি এইভাবে। সো হঠাৎ করে বৃহস্পতিবার দিন দুপুরবেলা যখন কিনা পার্টি মাল হাতে পাওয়ার কথা, ঠিক তখনই আমাকে আমাদের কার্গো এজেন্ট থেকে ফোন দেয় শাহজাহান ভাই, যিনি ব্রিজ কার্গোর ওভারঅল অপারেশনের কাজে জড়িত, বা উনি সমস্ত কিছুগুলো দেখাশোনা করে, স্পেস নিয়ন্ত্রণ, কাকে কেউ স্পেস দিবে না দিবে কিভাবে করবে। সো উনি হঠাৎ করে ফোন দেয় যে সানি ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। আমি বললাম ভাই কি ঝামেলা হয়েছে? তো বললো যে আমাদের আপনার অর্ডার, আপনার মাল ছিল প্রায় 4,500 কেজি, 4 কন্টেইনার। তো 4 কন্টেইনারের মধ্যে এয়ারলাইন্স 3 কন্টেইনার নিয়ে গেছে প্রায়, আর 188 বাস্কেট মাল রেখে গেছে। তো আমি বললাম যে ভাই এটা কেন হয়েছে? উনি বললেন যে ভাই এটা একটা টেকনিক্যাল কারণে, ওদের ভিতরগত যে কোনো কারণে একটা হয়েছে। এটার সাথে আমাদের কোনো হাত নাই বা আপনার কোনো হাত নাই, বা কোনো রকম মাল দেরিতে আসা বা না আসা এগুলো কোনো কিছুর সাথে কানেক্টেড না। ওদের যে কোনো একটা কার্গোতে সমস্যা হয়েছিল। ইন টোটাল 6 কন্টেনার মাল ওরা বাংলাদেশে রেখে গেছে। এর মধ্যে 1 কন্টেনার ছিল আপনার, যেটা বাংলাদেশে রেখে গেছে। সেই কন্টেনারটা আমরা আবার আজকের ফ্লাইটে মালটা উঠাই দিচ্ছি উইদাউট এনি সমস্যা। সেই কন্টেনারটা আমরা এখনই আপনাদেরকে মাল উঠাই দিচ্ছি, উইদাউট এনি প্রবলেম উঠাই দিচ্ছি। তা আমি বললাম যে ভাই, 1 কন্টেনার যদি আজকে যায়, তাহলে যেই মালগুলা মনে করেন যে গতকালকে আজকে হাতে পাওয়ার কথা ওগুলা পাইলো, ঠিক আছে। আর আজকে যেগুলো যাবে ওগুলো পাইতে পাইতে আরো 2 দিন। তো দ্যাট মিনস মালগুলা যেহেতু কাঁচা মাল, পেরিশেবল আইটেম, এগুলো তো ভালো থাকার কথা না। তো উনি বললো যে সানি ভাই আমরা আসলে কি করব, কিছু বুঝতেছি না কি করব। আমরা তো আসলে আসলে এখানে আমরা চেষ্টা, আমাদের কোনো জানাও ছিল না ওইটা। মানে পরবর্তীতে আমাদেরকে জানাইছে যে ব্যাপারটা এরকম হয়েছে। আমি বললাম ঠিক আছে ভাই, আসলে আমার আর কিছু বলার নাই, কি বলবো, এখানে তো আর মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। ঠিক রাত্রেবেলা ওই দিন পরে আমাকে আমাদের পার্টি ইম্পোর্টার থেকে ফোন দেয়, ইম্পোর্টার যে ম্যানেজার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে সানি ভাই, এয়ারলাইন্স থেকে ফোন দিছে, তারা বলতেছে আজকে নাকি 3 কন্টেনার হ্যান্ড ওভার করবে, আরেক কন্টেনার নাকি আগামীকালকে হ্যান্ড ওভার করবে বা পরশু দিন হ্যান্ড ওভার করবে। আমি কি ভাই তাহলে কিভাবে কি করবেন? বললো তো, আমার বললো যে ভাই দেখেন, এই ক্ষেত্রে তো অনেক ক্ষতি হয়ে গেল। প্রথমত মালামালের কোয়ালিটি সেম থাকে কিনা একটা আমার জানা নাই। সেকেন্ড হইতেছে যে আমাদের যে অর্ডার গুলো নেওয়া ছিল, আমরা যদি এখন এই 188 বাস্কেট মাল যদি 2 দিন পরে দেই বা 1-1.5 দিন পরে দেই, এক্ষেত্রে অর্ডার পরবর্তীতে আরো মিস হবে, নষ্ট হবে। সো বেসিক্যালি আমাদের শিপমেন্টের শিডিউলটা নষ্ট হয়ে যাবে। সো আমি বললাম যে ভাই এগুলো তো আমি বুঝতেছি, ভালো মতো বুঝতেছি, কিন্তু আসলে এটা সরাসরি এয়ারলাইন্স এর কাজ, এয়ারলাইন্স কোনো টেকনিক্যাল কারণে জিনিসগুলো করছে। তো কি করা যায়? সো এটা ছিল ওভারঅল।
আমাদের নর্মালি ওই শিপমেন্টটা ওনারা শুক্রবার দিন হাতে পেয়ে যাওয়ার কথা। শুক্রবার হাতে পাওয়া যদি পেয়ে যেত, তো নর্মালি আমরা রবিবার দিন আরেকটা শিপমেন্ট করতাম 5 কন্টেইনারের। তো রবিবার দিন আমরা আরেকটা শিপমেন্ট করতাম 5 কন্টেইনারের। ওই শিপমেন্টটা যখন হয়ে যেত, তো 5 কন্টেইনার হয়ে গেলে সো নর্মালি আমরা ক্রিসমাসের আগে ওরা মাল হাতে পেয়ে মালগুলো ডেলিভারি দিয়ে দিত, পরবর্তী আবার নতুন করে শিডিউল শুরু করতাম। সো বেসিক্যালি ওইটা মিস হয়ে গেল, এক সপ্তাহ ফুল শিপমেন্টটা মিস হয়ে গেল। এনিওয়েজ, সো এই হইতেছে ঠিক এই নিউজ আসতে না আসতেই রবিবার তো ইতালিতে বন্ধ, আমরা সবাই জানি। রবিবার দিন তারা আমাকে এই ভিডিওটা পাঠাইলো, যে ভিডিওতে আসছে যে তারা অলমোস্ট 70 বাস্কেট জলপাই অলরেডি তাদের ফেরত আসছে পার্টিদের থেকে। মানে তারা সোমবার মাল ডেলিভারি দিছে, তাদেরকে মঙ্গলবার অলরেডি 70 বাস্কেট মাল অলরেডি পার্টিরা ফেরত দিছে, জলপাই এবং কোনটা জানো, বরই, এই দুইটা আইটেম এই বাংলাদেশে যে রয়ে গেছিল, এই দুইটা আইটেমও রয়ে গেছিল। আরো কিছু আইটেম রয়ে গেছিল 188 বাস্কেটের মধ্যে, এরকম তো রয়ে গেছিল। সো নর্মালি তো এই সমস্যাটা হয়েছে। তো এই মাঝখানে 70 বাস্কেট অলমোস্ট নষ্ট হয়েছে। তারা বলছে আমরা অলরেডি কাউন্টিং, আরো মাল ফেরত আসতে পারে। মোটামুটি আমি ধরে রাখছি মিনিমাম 100 বাস্কেট মাল ফেরত আসবে। এবং এই 100 বাস্কেট মাল ফেরত আসার কারণ হইতেছে আমার যেই মালটা তারা শুক্রবার হাতে পাওয়ার কথা, ওই মালটা গিয়ে তারা হাতে পাইছে সোমবার দিন। তো 3-4 দিনে এখানে মালগুলো কোথায় কি অবস্থায় ছিল আমার জানা নাই, এটা একমাত্র এয়ারলাইন্স বলতে পারবে। সো দেরি করার কারণে 3-4 দিনে মালগুলা একটা ডিফেক্ট হয়ে গেছে, কারণ যত্নের সাথেও ছিল না। সো এই কারণে 100 বাস্কেট যদি হয়, আমার রেট যদি মিনিমাম 4 থেকে 4 ইউরো যদি হয়, তাও প্রায় 100 বাস্কেট গুণ 4 মানে 400 ইউরো। 400 ইউরো না, সরি, 100 বাস্কেট গুণ প্রত্যেক বাস্কেটে 5 কেজি, 5 কেজি মালামাল, 100 গুণ 5, 500 কেজি গুণ 4 ইউরো করেও যদি হয়, 2,000 ইউরো। 2,000 ইউরো 140 করেও যদি ধরি, 2,80,000 টাকা এক শিপমেন্টে জরিমানা আমার দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো লাভও করেন, তো আমার এই 2,80,000 টাকা প্রফিট উঠাইতে কমসে কম হলো আমার 3 শিপমেন্ট লাগবে। তার মানে আমার প্রায় 2 সপ্তাহ লেগে যাবে আমার এই প্রফিট উঠাইতে, আর এই শিপমেন্টের সমস্ত কষ্ট ফাও গেল। সো বেসিক্যালি এই জন্য আমাদের কাঁচামালের বিজনেস আমরা যারা করি, এক্সপোর্ট করি, তাদেরকে প্রচন্ড পরিমাণে সতর্ক থাকতে হয় সমস্ত ব্যাপারে। একটু অসতর্কতা, যদিও আমাদের এখানে কোনো নিজেদের ভুল ছিল না, তবুও আমাদেরকে রেগুলার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ, কথাবার্তা সমস্ত কিছু রাখতে হবে। এগুলো রেখে সবকিছু ঠিক রাখতে হবে। এই জন্য এবং লস গুলো মাথায় রাখতে হবে যে আমাদের কিরকম লস হইতে পারে। যেমন এই শিপমেন্ট আমার 2,80,000 টাকার যদি লস হয়, এটা যেমন ওভারকাম করতে আমার 2-3 শিপমেন্ট লেগে যাবে বা লেগে যেতে পারে। ঠিক তেমনই মনে করেন যে বড় বড় লস গুলো ওভারকাম করতেও সময় লেগে যায়। সো এই জন্য লস যত কম হবে, তত বেশি আমাদের সুবিধা, ক্যাশ ফ্লো তত বেশি ঠিক থাকবে। আর রিসেন্টলি বেসিক্যালি আমরা নরমালি আমাদের অর্ডার আল্লাহর রহমতে প্রচন্ড বাড়ার কারণে আমরা এবারও প্রায় 1 কোটি টাকার মতো ইনভেস্ট নিচ্ছি। প্রায় ভেঙে ভেঙে আমরা ইনভেস্ট নিচ্ছি, এবার 1 কোটি টাকার মতো ইনভেস্ট নিচ্ছি। কারণ কি, গত বছর আমাদের ইনভেস্ট ছিল, আমাদের যেমন জনিবে আমাদের সাথে আছে, প্রায় জনিবার ইনভেস্ট ছিল ভালো একটা টাকা, আরো আমাদের কিছু ইনভেস্ট ছিল বা আছে। তো এই বছরও মোটামুটি এখনো কোনো ওইভাবে ইনভেস্ট নেওয়া হয় নাই। এবছর ইনভেস্ট আমরা ওইভাবে নেই। সো বেসিক্যালি আমাদের যেহেতু অর্ডার লিস্ট প্রচন্ড পরিমাণে বাড়তেছে, আমরা প্রায় 1 কোটি টাকার মতো এবার জাস্ট আমাদের স্পেসিফিক ইটালির জন্য ইনভেস্টমেন্ট নিব। জেদ্দা, মিডল ইস্ট এগুলো আলাদা। সো 1 কোটির মতো ইনভেস্টমেন্ট নিয়ে আমরা মোটামুটি এবার যতটুকু গ্রো করা যায় গ্রো করার চেষ্টা করব। সো ব্যবসায়িক লাভ লস হবেই। সো যারা কিনা কাঁচামাল নিয়ে, এক্সপোর্ট নিয়ে ব্যবসা করবেন, তাদের এই জিনিসগুলো খেয়াল রাখলে ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।